হ্যালো বন্ধুরা, নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে থাকো। কাস্টার্ড বানাচ্ছি, বড় ছোট সবাইয়ের ভালো লাগবে। কাস্টার্ডটা কেমন করে বানাচ্ছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। শুরু করছি রেসিপি। প্রথমে দুধ দিয়ে দেবো। দুধটা পুরো গরম করে নিতে হবে। আমি কাস্টার্ড বানানোর জন্য দুধ দিয়ে দিয়েছি। তারপরে এই কাস্টার্ড দেব, কাস্টার্ড পাউডার দেব, তারপরে চিনি দেব। হয়ে যাবে আমার কাস্টার্ড রেডি। তারপরে ফল দেব। এখন আমের সিজন, তাই আম দিয়েই কাস্টার্ডটা বেশি ভালো লাগে। আম আর কলা দিচ্ছি, আপনারা চাইলে অনেক রকমের ফল দিতে পারেন। দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটা আমার ফুটে গেছে, এবার আমি কাস্টার্ড পাউডারটা গুলবো। দুধটা ফুটে গেছে আমার, এবার আমি কাস্টার্ড পাউডার গুলবো। আড়াইশো দুধ নিয়েছি, 3 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। এবার কাস্টার্ড পাউডারটা গুলে নেব। আমি জল দিয়ে কাস্টার্ড পাউডারটা গুলে নেব। নিয়েছি, মিক্স করে নিতে হবে ভালো করে। দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো। এবার আমি ভালো করে গুলে নিয়েছি, দিয়ে দেবো দুধের মধ্যে। আস্তে আস্তে দিতে হবে, নাড়তে থাকতে হবে। এবার আমি স্বাদ মতো চিনি দিয়ে দেবো। স্বাদ মতো চিনিটা দিয়ে দেবো, দিয়ে দিয়েছি। চিনিটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। চিনিটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর চিনিটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করতে হবে। চিনি আর কাস্টার্ড পাউডার দিয়েছি, দেওয়ার কারণে এইরকম রং এসেছে, খুব সুন্দর একটা রং এসেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমার কাস্টার্ডও রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা হলে ফল কেটে দিয়ে দেবো। কেউ চাইলে ফ্রিজেও রাখতে পারে, আর নালে নর্মাল নিচে ঠান্ডা করার পরে ফলটা দিতে পারে। এবার আমি নামিয়ে নিচ্ছি, আমার হয়ে গেছে। আমার কাস্টার্ড রেডি। কাস্টার্ডটা ভালো করে নেড়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। নেড়ে ঠান্ডা করে নিতে হবে, গরম আছে। একদম ঠান্ডা হয়ে গেলে ফলগুলো দেওয়া হবে। কাস্টার্ডটা খুব সুন্দর হয়েছে। কাস্টার্ডটা পরে ঠান্ডা হলে বসে যাবে, তখন ফলগুলো দিয়ে দিতে হবে। হ্যালো বন্ধুরা, ফ্রিজ থেকে আধ ঘন্টা পরে বের করে নিলাম কাস্টার্ড। এবার সব ফলগুলো মিশিয়ে নিতে হবে। কাস্টার্ডের সাথে মিশানোর জন্য আম নিয়ে নিয়েছি, তার সাথে কলা নিয়ে নিয়েছি, মিশাবো। কাস্টার্ডের সাথে নানা রকমের ফল মিশিয়ে খেতে পারো, মিশাতে পারো, যেটা ভালো লাগবে। কিন্তু আমি আম আর কলা মেশাচ্ছি, এখন আমের সিজন, আম দিয়েই ভালো লাগবে। আম সব মিশিয়ে দিচ্ছি এর পরিমাণ অনুযায়ী। এবার আমি কলা মিশাবো। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এবার খাওয়া যাবে। এবার সবাইকে দিতে থাকো, খেতে থাকো। আপনারাও বানিয়ে খাবেন আর সবাইকে খাওয়াবেন, এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন। কেমন হয়েছে জানাবে। খুব সুন্দর হয়েছে। আপনারাও খেয়ে দেখুন, কমেন্ট করে জানান কেমন হয়েছে।